বাংলাদেশে এগ্রিকালচার খাতে যদি আমরা ড্রোন দিয়ে হচ্ছে যে এই যে সার্ভিলেন্স করা, তারপরে হাইড্রোপনিক্স ক্ষেত্রে হচ্ছে যে এআই এর ব্যবহার করা, যে মডার্ন টেকনোলজি প্রযুক্তি, এগুলা যদি হচ্ছে যে বাংলাদেশের সাথে যত বেশি পরিসরে যাবে, এই প্রযুক্তি হস্তান্তর হবে, তত বেশি কিন্তু বাংলাদেশের সাথে পারস্পরিক সম্পর্কও বাড়বে এবং পারস্পরিক উন্নয়নও হবে। আসলে দালিয়ান আমি প্রথম সফর যখন এসেছিলাম 2009 সাল, 2014 থেকে এখন 2024, এখন কিন্তু অনেক ব্যাপক চেঞ্জ প্রযুক্তিগত এবং হচ্ছে যে সবুজায়নের দিক থেকে অনেক এগিয়ে গেছে। কিন্তু যেমন চায়নার একটা অ্যাডভান্টেজেস আছে কি, চায়নাতে আসলে শিল্পায়ন বলি বা হচ্ছে যে এআই বলি, তারপরে হার্ডওয়্যার সিস্টেম বলি, এটার একটা ইকোসিস্টেম আছে যেখান থেকে সহজেই আমরা কিন্তু মানে চায়নাতে মানে প্রয়োগ করা অনেক সহজ। আমি আসলে দালিয়ানে এটা আমার তৃতীয় সফর। প্রথমে আমি 2009 সালে দালিয়ানে এসেছিলাম। এরপরে হচ্ছে যে 2014 সালে দালিয়ানে এসেছিলাম একটা কোম্পানি ভিজিট করার জন্য। আর এটা আমার তৃতীয় সফর তাহলে দালিয়ানে। আবার কেমন লাগে ইতালিয়ান সফর? আসলে দালিয়ান আমি প্রথম সফর যখন এসেছিলাম 2009 সাল, 2014 থেকে এখন 2024, এখন কিন্তু অনেক ব্যাপক চেঞ্জ। অনেক এখন সুউচ্চ ভবন, এই যে হচ্ছে যে এদের কনস্ট্রাকশন, তারপর হচ্ছে প্রযুক্তিগত এবং হচ্ছে যে গ্রিন এনভায়রনমেন্টের সবুজায়নের দিক থেকে অনেক এগিয়ে গেছে এবং রাস্তাঘাট অনেক উন্নয়ন হয়েছে। ইনোভেশন আসলে যদি শুরু থেকে একটু বলতে চাই, ইনোভেশন এটাকে হচ্ছে উদ্ভাবনী বলা হয়। তো ইনোভেশনের এটার সাথে তিনটা জিনিস সংযুক্তি আছে। একটা হলো সৃজনশীলতা, উদ্ভাবনী এবং হচ্ছে উদ্যোক্তা। যেমন হচ্ছে যে আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু সৃজনশীলতা আছে এবং ছোট বাচ্চাদের মধ্যেও আছে, কিন্তু উদ্ভাবনী যেটা, সেটা কিন্তু আমাদের প্রযুক্তিগত উন্নয়নের জন্য এবং হচ্ছে যে সব ক্ষেত্রে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উদ্ভাবনী অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং উদ্ভাবনী হচ্ছে শিল্পায়নের একটা মেরুদণ্ড। তো উদ্ভাবনী বলতে বোঝায় যেটা, সেটা হলো যে আমাদের যে যখন একটা আইডিয়া থাকে, এই আইডিয়াটাকে হচ্ছে বাস্তবে প্রয়োগ করে এটা থেকে হচ্ছে যে মার্কেট ভ্যালু তৈরি করা। যে ধরেন যে একটা সৃজনশীলতা আছে, একটা ছোট বাচ্চা একটা মানে আর্ট করলো, চিত্রাঙ্কন করলো, কিন্তু এটা কিন্তু সৃজনশীলতা, কিন্তু এটা হয়তো কখনো মানি তৈরি করতে পারবে না, মানে ইনকাম করতে পারবে না হয়তো। কিন্তু উদ্ভাবনী জিনিসটা হইলো যে যখন এটাকে আমরা মার্কেটে দিব, মার্কেটে দেওয়ার ক্ষমতা থাকতে হবে এবং ভ্যালু তৈরি করতে হবে। ভ্যালু তৈরি করার ক্ষমতা যদি থাকে এবং এটা যখন সবাই অ্যাডপ্ট করবে, যখন এইটাকে সবাই নিবে, যে এইটাকে ব্যবহার করে মার্কেটে যখন নিবে, তখনই এটাকে উদ্ভাবনী বলা হবে। এবং এইটা মার্কেটে দেওয়ার পরে এটা ভ্যালু তৈরি করবে, মানে টাকা তৈরি করবে এবং হচ্ছে যে এটাকে একটা সুন্দর করে সব জায়গায় ছড়িয়ে পড়বে জিনিসটা, যেটাকে হচ্ছে সার্কুলেটিং বলা হয়। আমরা হচ্ছে এটা হচ্ছে সার্কুলেটিং ইফেক্ট বলি আর কি। এআই জিনিসটা হচ্ছে কেমন, যে হচ্ছে যে আমাদের সর্বস্তরে এআইয়ের আসলে আস্তে আস্তে প্রয়োগ হবে। যেমন ধরুন যে আজকে 3 থেকে 4 বছর আগে যখন নতুন আসলো, তখন কিন্তু হচ্ছে যে, আর এখন 3 বছরের মাথায় কিন্তু 3-4 বছরের মাথায় কিন্তু এখন এআই আমাদের সব ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে। এবং কিভাবে সাহায্য করবে, যখন ধরুন আমাদের বাস্তবিক কাজে এআই কিন্তু অনেক আমাদের প্রোডাক্টিভিটি যেটা বলা হয়, মানে আমাদের কাজগুলোকে আরও এগিয়ে নিবে। যেমন ধরুন যে আমি একটা রচনা লিখবো, বা হচ্ছে যে আমি একটা এসে আমি একটা হচ্ছে যে আর্টিকেল লিখবো, তো একটা বিষয় সম্বন্ধে জানতে যাবো, তো এটা কিন্তু খুব দ্রুত এআই আমাকে সহযোগিতা করতেছে। তো আমি খুব সহজেই হচ্ছে পুরো আইডিয়াটা পাচ্ছি এই এই টপিকটা সম্বন্ধে। আরও ধরেন যে রোবোটিক্সের ক্ষেত্রে, তারপরে হচ্ছে শিল্পায়নের ক্ষেত্রে, অটোমেশনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু এআই আস্তে আস্তে ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। যে আমাদের সব জায়গায় হচ্ছে যে এআই এর ব্যবহারের কারণে এই জিনিসগুলোকে আরও মডার্ন উন্নত করা যাচ্ছে। তো আরেকটা হলো যে বাংলাদেশে অলরেডি হচ্ছে যে এআই এর একটা প্রতিযোগিতা এবং হচ্ছে যে একটা প্রয়োগ শুরু হয়ে গেছে। কিন্তু যেমন চায়নার একটা অ্যাডভান্টেজেস আছে কি, চায়নাতে আসলে শিল্পায়ন বলি
বা হচ্ছে যে এআই বলি, তারপরে হার্ডওয়্যার সিস্টেম বলি, এটার একটা ইকোসিস্টেম আছে যেখান থেকে সহজেই আমরা কিন্তু মানে চায়নাতে মানে প্রয়োগ করা অনেক সহজ, কিন্তু বাংলাদেশে এইটা ধরেন যে আস্তে আস্তে প্রয়োগ করা শুরু হচ্ছে যে, এবং হচ্ছে যে বাংলাদেশে যে এই শিল্পায়নের ক্ষেত্রে আরও এআইটাকে ব্যবহার করতে হবে, এবং যেমন হচ্ছে রোবোটিক্সের সাহায্যে শিল্পায়নটাকে আরও উন্নত করা যায় কিভাবে। এবং চ্যালেঞ্জগুলো হচ্ছে যে আসলে এটাকে হচ্ছে যে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, যেমন এটা সঠিক প্রয়োগ, ঠিক আছে। আবার অনেক সময় হচ্ছে যে এই যে হার্ডওয়্যার সিস্টেমটাকে হচ্ছে যে হার্ডওয়্যার সিস্টেম সহ একসাথে উন্নয়ন করতে হবে, এটাই হচ্ছে মূলত মূল চ্যালেঞ্জ আর কি। আচ্ছা। আর আরেকটা হচ্ছে যে অনেকে এআইটাকে অনেক সময় বিভিন্ন হচ্ছে যে খারাপ কাজেও ব্যবহার করতেছে, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে, থাকতে হবে, এটা একটা চ্যালেঞ্জ আর কি। তো এক্ষেত্রে সরকারকে বিভিন্ন পলিসি নিতে হবে, যেভাবে হচ্ছে যে এআইটাকে আমাকে সঠিকভাবে ব্যবহার করে আমাদের কাজ করতে হবে। আরেকটা এআইয়ের যেমন আমাদের আরেকটা বড় ইয়ে এখন যেমন হচ্ছে যে এআই এজেন্ট যেটা, তো এই এজেন্ট কিন্তু ধরেন যে আমার একটা ব্যক্তিগত ধরেন যে একটা এজেন্ট থাকবে, এআই এজেন্ট থাকবে, যেটা আমার সব কাজ কিন্তু ধরেন যে এই এআই এজেন্ট দিয়ে করবে, যে সে আমার বিষয় সব কিছু জানবে, আমি তাকে বলবো যে ঠিক আছে আমাকে এই কাজটা করে দিন, সে কিন্তু ওই কাজটা আমার অনুপস্থিতিতেও সে কিন্তু কাজটা আস্তে আস্তে করবে। এটা হচ্ছে এআই এজেন্টের একটা ধারণা আর কি। আসলে হচ্ছে প্রযুক্তি হস্তান্তর, যেটাকে আমরা টেকনোলজি ট্রান্সফার বলি, এটা কিন্তু এখন এই বিশ্বে হচ্ছে যে চায়নাতে এবং সারা বিশ্বে অনেক পপুলার। যেমন ধরুন আপনার কাছে একটা প্রযুক্তি আছে, আমার কাছে একটা প্রযুক্তি আছে, তো এই প্রযুক্তি দুইটাকে যদি আমরা হস্তান্তর করি বা হচ্ছে এই দুইটা প্রযুক্তিকে আমরা একসাথে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের সিস্টেমটাকে আরও অনেক ডেভেলপ করা যায়। যেমন আমি আপনাকে বললাম যে চায়নার যে ইকোসিস্টেমটা আছে, যেমন বিভিন্ন ক্ষেত্রে তারা যে হচ্ছে এই প্রযুক্তিটাকে ব্যবহার করতেছে, যেমন আপনার ধরুন যে বাংলাদেশে এগ্রিকালচার খাতে, তো এই যে এগ্রিকালচার খাতে যদি আমরা এই যে প্রযুক্তিগুলোতে যেমন হচ্ছে যে আপনার ড্রোন দিয়ে হচ্ছে যে বিষ প্রয়োগ করা, তারপরে হচ্ছে যে ড্রোন দিয়ে হচ্ছে যে এই যে সার্ভিলেন্স করা, তারপরে হাইড্রোপনিক্স ক্ষেত্রে হচ্ছে যে এআই এর ব্যবহার করা, তো এই জিনিসগুলো কিন্তু চায়নাতে এখন অলরেডি অনেক কমন। সো এই জিনিসগুলো যদি বাংলাদেশের যে বর্তমান যে খাতগুলো আছে এগুলোর সাথে যদি ব্যবহার করা যায়, এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যেমন যেমন ধরেন যে দক্ষ জনবলও তৈরি হবে একদিকে, আরেকদিকে কিন্তু অনেক উন্নয়ন করতে পারবে। তো এই জন্য হচ্ছে যে এআই প্রযুক্তি, তারপরে রোবোটিক্স, অটোমেশন, এই জিনিসগুলাই কিন্তু ধরেন যে মডার্ন টেকনোলজি প্রযুক্তি, এগুলা যদি হচ্ছে যে বাংলাদেশের সাথে যত বেশি পরিসরে যাবে, এই প্রযুক্তি হস্তান্তর হবে, তত বেশি কিন্তু বাংলাদেশের উন্নয়ন হবে, এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কও বাড়বে এবং পারস্পরিক উন্নয়নও হবে।